পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকে একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন রেখা প্রধান। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে শুধু প্রশাসনিক নেতৃত্বই নয়, দিল্লি থেকে পঞ্চায়েত সমিতি পুরস্কারও এনেছিলেন। রাজনৈতিক মঞ্চে তার পাশে ছিলেন প্রয়াত সভাধিপতি দেবব্রত দাস, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, এমনকি এগরার বর্তমান বিধায়ক তরুণ কুমার মাইতিও। কিন্তু আজ সেই রেখা প্রধানকেই দেখা গেল চাষের জমিতে রোপণ করতে। একসময়ের নেতৃত্বস্থানীয় জনপ্রতিনিধির হাতে ধান গাছের চারা, দৃশ্যটি শুধু বিরল নয়, রাজনৈতিক ব্যাখ্যার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। রেখা প্রধানের অভিযোগ, সভাপতির পদ ছাড়ার পর থেকে রাজনৈতিক সহায়তা ও সুযোগ সুবিধা প্রায় বন্ধ হয়ে গেছে, সংসার কোনোভাবে চালাতে হচ্ছে। রাজনৈতিক মহল বলছে, এই ঘটনা শাসক দলের ভেতরে ক্ষমতার পালাবদল, গ্রুপগত রাজনীতি এবং প্রাক্তনদের প্রতি অবহেলার বাস্তব উদাহরণ। নেতৃত্বের আসন থেকে সাধারণ চাষির কাতারে নেমে আসা এ যেন রাজনৈতিক জীবনের উত্থান পতনের নগ্ন চিত্র। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করছেন, এমন ঘটনা শুধু ব্যক্তিগত দুর্ভাগ্যের গল্প নয়, বরং দলীয় রাজনীতির ভেতরে আনুগত্যের হিসাব ও ক্ষমতার সমীকরণের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পাণ্ডার প্রতিবেদন।